দাদা আপনার বাড়ি কোথায়? জি জি বাড়ি কোথায়? বাংলাদেশ বাংলাদেশের কোথায়? ঢাকাতে। কলকাতা দখল করতে এসেছে? না না না, ঘুরতে এসেছি। না, আপনাদের প্রাক্তন সেনারা বলছেন কলকাতা 4 দিনের মধ্যে দখল হয়ে যাবে। পুরো বিষয়টা আপনারা যারা কলকাতায় আছেন তারা কিভাবে দেখছেন? এটা নিশ্চয়ই ভালো কিছু না। দুই দেশের সম্পর্ক সুসম্পর্ক সবসময় বজায় থাকুক, এটাই আমরা চাই। তারপরও আপনাদের প্রাক্তন সেনারা এই কথা বলছেন, শুধুমাত্র কলকাতার কথা বলছেন, তারা বলছেন যে উত্তর পূর্ব ভারতের একাংশ তারা দখল করে। আমার মনে হয় এটা দু দেশে একসাথে হয়তো বা ফরেন পলিসি ঠিক হয়ে যাবে রিসেন্টলি। কতদিন লাগবে? আর ওখানকার যে সংখ্যালঘুরা নিপীড়িত হচ্ছেন সেটা কি সত্যি কথা? আমরা তো চাই রিসেন্টলি ঠিক হয়ে যাবে। আমরা মানে আপনারা কারা চান? কারণ এক পক্ষ তো বলে, দেশের না, আমরা বাংলাদেশের প্রত্যেকটা জনগণ চাই। এখানে কোনো আলাদা কোনো তাহলে সংখ্যালঘুদের উপর নিপীড়ন কারা করছে? সংখ্যাটির নিপীড়ন এটা অবশ্যই হচ্ছে, এটা অস্বীকার করার কোনো সুযোগ নেই, কিন্তু সেটাও ঠিক হয়ে যাবে আমরা আশা করি। আর ইউনিশ সরকারের উপরে ভরসা রাখতে পারছে না, যতটুকু আশা অতটুকু ভরসা রাখতে পারছি না। শেখ হাসিনা দেশটা ছাড়া কি সমস্যা তৈরি হয়েছে আরো বেশি করে? অবশ্যই সেটা। আপনাদের বাড়ি কোথায়? আমাদের বাড়ি ঢাকা, বাংলাদেশ। বাংলাদেশ থেকে এসেছেন। বাংলাদেশ থেকে এসে কি কলকাতা দখল করতে এসেছেন? দখল করতে কেন আসবো? আপনাদের প্রাক্তন সেনাকর্তারা বলছেন 4 দিনের মধ্যে কলকাতা দখল হয়ে যাবে এবং তারাই করবেন। শুধুমাত্র কলকাতা না, উত্তর পূর্ব ভারতের একাংশও দখল করে নেবে বাংলাদেশ। আমি সেটা শুনিনি। এই যে বাংলাদেশে যে ঘটনা ঘটে চলেছে এবং আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশি সংবাদ মাধ্যমে প্রতিদিনই সংখ্যালঘুদের ওপর নিপীড়নের যে ছবি, সে ছবি সত্যি না মিথ্যা? অবশ্যই যাহার ওটা কিছু হলো তো বটে হয়েছে। কতদিন ধরে কলকাতা? আমরা আসছি প্রায় এক সপ্তাহ হয়েছে। এক সপ্তাহ হয়েছে। বাংলাদেশের পরিস্থিতি নিয়ে কি? না, বাংলাদেশে এই মুহূর্তে যেটা হচ্ছে সেটা অবশ্যই অনভিপ্রেত, কারণ ভারত আমাদের মহান মুক্তিযুদ্ধের সময় থেকে অকৃত্রিম বন্ধু। তো এই যেহেতু আমাদের 3 দিকে ভারত, তো আমাদের এই প্রতিবেশী ছাড়া